চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বুলি খেলায় কুমিল্লার রাশেদ বুলিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন একই জেলার বাঘা শরীফ বুলি। এই বুলি খেলা দেখতে শনিবার দুপুর থেকে মহানগরীর লালদিঘি ময়দান ভরে যায় বিভিন্ন বয়সী মানুষে। বুলি খেলাকে ঘিরে শুক্রবার থেকে লালদিঘি এলাকার কয়েক কিলোমিটার জুড়ে চলে দুদিনের মেলা। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। ১১৭ বছর আগে ১৯০৯ সালের ১২ই বৈশাখ চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে শুরু করেন বলি বা কুস্তি খেলার। ধারাবাহিকভাবে সেই থেকে প্রতি বছর ১২ বৈশাখ হয়ে আসছে জব্বারের বলি খেলা। ১১৭তম আসরে অংশ নেন শতাধিক বলি বা কুস্তিগির। বিকেলে বলি খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। কুমিল্লার রাশেদ বলিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন একই জেলার বাঘা শরীফ বলি। কুস্তি খেলায় আমি ১২ বছর যাবত চ্যাম্পিয়ন একটা না। আমি চট্টগ্রাম লালদিঘির ময়দানে আব্দুল জব্বার সাহেবের বলি খেলাত আমি তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি তিনবার অংশগ্রহণ করে আমি হ্যাটট্রিক জয় করেছি। তো আমার থেকে অনেক আনন্দ লাগতেছে। আমি ২০২৪ রানার আপ, ২০২৫ রানার আপ, ২০২৬ রানার আপ। আর আপনারা খেলা দেখছেন, অবশ্যই আপনারা মতামত জানাবেন কেমন খেলছি। তীব্র গরম উপেক্ষা করে বলি খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে দর্শকরা। বিপুল উৎসাহে উপভোগ করে এ খেলা। শত বছরের ঐতিহ্যের এই আয়োজন কেবলই শক্তিমত্তার প্রদর্শন নয়, বলি খেলাকে ঘিরে বসেছে বৈশাখী মেলা, যেখানে বাহারি সব পণ্য নিয়ে হাজির হন দেশের নানা প্রান্তের কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। এই লালদিঘির ময়দানে জব্বার সাহেবের বলি খেলাতে অনেক আনন্দ, অনেক মজা। চট্টগ্রাম ঐতিহ্য এটা। আমি সেটে বাসখালী ওই চট্টগ্রাম বাসখালী থেকে আসছি এখানে খেলা দেখার জন্য। মানুষের উৎসব থেকে যতটুকু আনন্দ পাইছি, সামনে যাতে এরকম আরো আনন্দ উৎসব হয় এই প্রত্যাশাই করতেছি। বীর চট্টলা চট্টগ্রামবাসীর মধ্যে যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি বলি খেলার পাশাপাশি যে মেলা উদযাপন অনেক বেশি আনন্দ হচ্ছে মতন সব মিলে। বলি খেলা শেষে বিজয়ী বলির হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও স্পন্সর প্রতিষ্ঠান বাংলালিংকের কর্মকর্তারা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।